হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কানেক্ট উইথ তানজিনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের পর্বে থাকছে একটু ভিন্ন ধরনের ক্রিসপি ফ্রাইড চিকেন। আশা করি আপনাদের ভালো লাগবে। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে রেসিপিটি কীভাবে করেছি। এটা আসলে বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনেও কিন্তু আপনারা দিতে পারেন। তো চলে যাব মূল রান্নায়। চলুন দেখে নিই কী কী উপকরণ নিয়েছি এই রেসিপিতে। এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি, এরকম ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। এটা কিন্তু খুব ভালোভাবে আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে আমি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা এবং মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ করে, এবং এটা খুব ভালোভাবে আমি মাখিয়ে রাখবো কিছুক্ষণের জন্য, যাতে করে এই মাংসের মধ্যে খুব ভালোভাবে এই মশলাটা ঢুকে যায়। আর যখন এই মাংসের মধ্যে মশলাগুলো ঢুকে যাবে তখন কিন্তু এটা ফ্রাইয়ের পরে খেতে বেশি ভালো লাগবে। তো এখানে একটু আমি সামান্য পানি অ্যাড করছি। এর কারণ হচ্ছে যেহেতু মাংসটা একেবারে ড্রাই, আর এটাকে আরও একটু নরম করা বা সফট করার জন্য আমি একটু পানি অ্যাড করেছি। পানি কেন অ্যাড করেছি আমি পরবর্তী স্টেপে বলে দেবো। একটু ঢেকে আমি কিছুক্ষণ জন্য রেস্টে রেখে দিয়েছি। তো এখানে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ চালের গুঁড়া এবং নিয়ে নিচ্ছি 3 চামচ কর্নফ্লাওয়ার। এখানে দিয়ে দিচ্ছি 3 চামচ কর্নফ্লাওয়ার। আর এখানে আমি জিরা গুঁড়া এবং লাল মরিচের গুঁড়া এবং লবণ নিয়েছি পরিমাণ মতো। এখানে 1/2 চামচের কম নিয়েছি হচ্ছে মরিচ গুঁড়া, কারণ আমি মরিচ গুঁড়া কিন্তু প্রথমে দিয়ে দিয়েছি। এ কারণে আমাদের একটু বুঝে শুনে উপকরণগুলো দিতে হবে। তো এখন এটা খুব ভালোভাবে আমি একটু মেখে নিচ্ছি, যাতে করে সবগুলো খুব ভালোভাবে মিশে যায়। তো এখন আমি এখানে পানি অ্যাড করব, আর এটা আস্তে আস্তে করতে হবে, এখানে যেন একেবারে বেশি পানি পড়ে না যায় সেদিকে কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। অল্প করে পানি দিতে হবে এবং এভাবে করে একটু মাখিয়ে নিতে হবে। আর একটু দানা দানা থাকবে, যেটা ব্রেড ক্রাম যেরকম হয় জাস্ট এরকম একটু দানা দানা থাকবে। আর এটা বেশি মিহি করা যাবে না, একেবারে গুঁড়া গুঁড়া করা যাবে না, একটু এখানে থাকবে মানে একটু আস্তে আস্তে যেরকম থাকে ব্রেড ক্রাম জাস্ট এরকম থাকবে। আর এভাবে আপনারা চিকেন ফ্রাইটা বাসায় ট্রাই করে দেখবেন, অনেক ক্রিস্পি হয় এবং খেতে কিন্তু খুবই ভালো লাগে। বিকালের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনে বা গেস্ট আসলে কিন্তু আপনারা এটা তৈরি করতে পারেন। তো দেখে নেন আমি কিভাবে এটা করে নিচ্ছি। তো এভাবে করে আস্তে আস্তে আমি একটু ধৈর্য সহকারে কাজটা আসলে করতে হবে। আর এইগুলো করে এভাবে কিন্তু আপনারা যখন করবেন এটা কিন্তু পরবর্তীতে আপনারা চাইলে ফ্রিজে রেখেও সংরক্ষণ করতে পারবেন। তো এই গুঁড়াটা কিন্তু এরকম দানা দানা থাকবে, যেমনটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা এরকম করে নেবেন। তো এখন এই মাংসটা আমি এই গুঁড়ার মধ্যে ভালো করে মিশিয়ে নেব। খুব বেশি চাপাচাপি করবেন না, হালকা করে মাখিয়ে এভাবে করে সবগুলো রেডি করে নিতে হবে। পাশে থাকা যে সাজলি কাঠিটা এটা কিন্তু খুব ভালোভাবে প্রথমে ধুয়ে রেখে দিতে হবে। তার কারণ হচ্ছে যখন সাজলিকের কাঠিটা নরম থাকবে তখন গাঁথতে সুবিধা হয়। আর এটা যদি ড্রাই থাকে বা শুকনো থাকে তখন কিন্তু গাঁথতে খুব প্রবলেম হয়, তখন গা থেকে এই ব্রেড ক্রাম্বগুলা ঝরে পড়ে যায়। তো এভাবে করে আপনারা সব মাংসগুলো রেডি করে নেবেন। তো আমি এভাবে করে সবগুলো রেডি করে নিচ্ছি। দেখে নিন কেমন হয়ে গেছে আমার মাংস। গায়ে যে গুঁড়াটা আমি রেডি করে রেখেছিলাম এভাবে করে আপনার আগে মাংসটা যে আমার তৈরি করা যে গুঁড়াটাই খুব সুন্দর করে রেডি করে নেবেন। এবার এটা আমি সাজলি কাঠিতে গেঁথে নিব। খুব সুন্দর করে আস্তে আস্তে আপনারা এটা গেঁথে নেবেন। এটা গেঁথে কিন্তু আপনারা ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। এটা পরেও আপনারা ভেজে নেবেন, একই রকম এটা ক্রিস্পি থাকবে, এটার কোনো পরিবর্তন হবে না। তো এভাবে করে আস্তে আস্তে আমি সাজলিকে কাঠিতে গেঁথে নিচ্ছি। এখন এটা ফ্রাই করার পালা। চলে এসেছে চুলার আঁচটা
কিন্তু মিডিয়াম আঁচে থাকবে। এবং তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি চিকেন। এটা দিয়ে খুব ভালোভাবে আমি ফ্রাই করে নিব। খুব খেয়াল রাখতে হবে চুলার আঁচটা কিন্তু হাইট রাখা যাবে না, তাহলে কিন্তু একটু পুড়ে যাবে এবং ভেতরে সিদ্ধ হবে না। আর যে কোনো কিছুই আপনারা যখন রান্না করবেন পুড়ে গেলে খেতেও কিন্তু ভালো লাগে না, স্বাদটাও কিন্তু পরিবর্তন হয়ে যায় এবং দেখতে কিন্তু ভালো লাগে না। তো দেখতে পাচ্ছেন এটা সুন্দর ফ্রাই হচ্ছে। তো আমি এক পাশ থেকে আরেক পাশটা একটু উল্টিয়ে দিচ্ছি যাতে করে খুব ভালোভাবে দুই পাশটাই সিদ্ধ হয়ে যায়। এবং আর কিছুক্ষণ আমি ফ্রাই করব যাতে করে এটা পরিপূর্ণভাবে ফ্রাই হয়ে যায়। তো সুন্দর একটা কালার আসা শুরু হচ্ছে। আর এটা যখন ফ্রাই করছি এটা দিয়ে খুবই সুন্দর একটা স্মেল বের হচ্ছে। আসলে এটা কিন্তু খেতে কিন্তু খুবই মজা, আপনারা অবশ্যই ট্রাই করবেন। তো হয়ে গেছে আমার ফ্রাই, তো আমি এখন উঠিয়ে নিচ্ছি। এখন চলে যাব পরিবেশনে। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করবেন, তাহলে আপনারা নতুন নতুন রান্নার রেসিপিটি পেয়ে যাবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সবাইকে আল্লাহ হাফেজ।